শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের কার্যক্রম শেষ হলেও এখন বাকি নতুন সংসদ গঠনের পালা। শুক্রবার রাতে সংসদ সদস্য পদে জয়ী 297 জনের জন্য প্রকাশ করা হয় গেজেট। গেজেট প্রকাশ হলেও এখন বাকি সংসদ সদস্যদের আনুষ্ঠানিক শপথ গ্রহণ। নির্বাচিত এসব সংসদ সদস্য রাষ্ট্রের কাছ থেকে পান নানা সুযোগ সুবিধা। জেনে নেওয়া যাক কী ধরনের সুযোগ সুবিধা পান তারা। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জাতীয় সংসদের একজন সংসদ সদস্য শুধু একটি নির্ধারিত মাসিক বেতনই পান না, বরং বিভিন্ন ধরনের ভাতা, আর্থিক সহায়তা ও আনুষঙ্গিক সুবিধা ভোগ করেন। তাদের জন্য এসব সুবিধা নির্ধারিত হয়েছে সংসদ সদস্য পারিশ্রমিক ও ভাতা আদেশ 1973 এবং পরবর্তী সংশোধনীগুলোতে। এসব সংশোধনীগুলোতে প্রথমেই উল্লেখ আছে মাসিক বেতন ও নিয়মিত ভাতা। এতে একজন সংসদ সদস্য মাসিক 55,000 টাকা মূল বেতনের সঙ্গে নির্বাচনী অঞ্চল পরিচালনার জন্য পান 12,500 টাকা। আপ্যায়ন ভাতা হিসেবে পান 5,000 টাকা। এছাড়া পরিবহন বাবদ 70,000 টাকা পান তারা, যার মধ্যে জ্বালানি, গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনও অন্তর্ভুক্ত। অফিস পরিচালনার জন্য খরচ হিসেবে মাসিক 15,000 টাকা পান এমপিরা। সঙ্গে লন্ড্রি ভাতা 1,500 টাকা ও আনুষঙ্গিক বিবিধ খরচের জন্য দেওয়া হয় 6,000 টাকা। তাছাড়া বেতনের বাইরে সংসদ সদস্যদের দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খরচের জন্য আলাদা ভাতা আছে নির্ধারিত। এমপিরা বাড়তি আরও কিছু সুবিধা পান। এর মধ্যে শুল্ক, ভ্যাট ও করমুক্তভাবে যানবাহন ক্রয়ের সঙ্গে মেয়াদ শেষে গাড়ি আমদানির সুযোগ পান তারা। বিমান, রেল ও নৌপথে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ায় 1.5 গুণ পর্যন্ত ভাতা পান তারা। দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য বছরে 1,20,000 টাকা ভ্রমণ ভাতা বা বিকল্প হিসেবে ট্রাভেল পাসের সুবিধা পান এমপিরা। চিকিৎসা ক্ষেত্রে এমপি ও তার পরিবারের সদস্যরা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের সুবিধা পান। তাদের জন্য আছে দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে 10 লাখ টাকার সরকারি বীমা সুবিধা। এমনকি মাসিক টেলিফোন ও কল খরচ বাবদ বরাদ্দ আছে 7,800 টাকা। তবে সংসদ সদস্যরা যে ভাতাগুলো পান সেগুলো আয়করমুক্ত হিসেবে হয় বিবেচিত। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।